বাবা একটু খান। ঝাল লেগেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি শুভ খান। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এক ঝোপা জলপাই ছিল। জলপাইগুলো সর্বপ্রথম আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। একটা বাটিতে জলপাই নিয়ে নিচ্ছি, ফ্রেশ পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আর কে বলেছে ছেলেরা পারে না? ছেলেরাও যে পারে সেটা আজকে আপনাদেরকে দেখাবো প্রমাণ স্বরূপ। সো আপনারা দেখতে থাকুন। আজ বেশ কয়েকদিন যাবত আমার ওয়াইফের হাতে জলপাই মাখা খেতে চাইছিলাম। এর আগে জলপাই নিয়ে এসেছিলাম, সেগুলো নষ্ট হয়ে গেছে, তারপর মাখাইনি। সেই মনের রাগে আজকে নিজে নিজে জলপাই মাখাবো। আর কিভাবে মাখাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমি জলপাইগুলো সুন্দরভাবে একটা বাটির ভিতরে কসলায় কসলায় ধুয়ে নিয়ে তারপরে সেই বোটাগুলো ছাড়াই নিচ্ছি। আর এই কাঁচা জলপাই কিভাবে মাখাতে হয় সেটি শিখেছি অবশ্য আমার ছোটবেলায় দুটো আন্টি ছিল, লতা আন্টি, লাকি আন্টি, তাদের থেকে দেখে শেখা। তো আমার সেই আন্টিরা জলপাই ছোটবেলাতে দেখতাম যেভাবে মাখাতো, ঠিক সেভাবে আজকে আমি মাখানোর চেষ্টা করব। তো যাই হোক, জলপাই কটা আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবং সঙ্গে নিয়েছি 5-6টা কাঁচামরিচ, বিশাল বিশাল কাঁচামরিচ। এটা যেহেতু টক, এই জন্য ঝাল একটু বেশি দিতে হবে, কেননা ঝাল বেশি না হলে খেয়ে মজা পাওয়া যাবে না। তো সঙ্গে একটু ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি, ভালোভাবে পরিষ্কার করে নিয়ে। এর সঙ্গে মূলত লাগে হচ্ছে শলুক পাতা এবং লাউয়ের ডগা। তো এই মুহূর্তে বাসায় যেহেতু শলুক পাতা এবং লাউয়ের ডগা নেই, সেক্ষেত্রে আমি ধনিয়া পাতা ইউজ করছি। বন্ধুরা, তারপরে আমি এই যে পরিষ্কার করে রাখা জলপাইগুলো শিলপাটা নিয়ে শিলপাটার উপরে এক এক করে গুতিয়ে গুতিয়ে সবগুলো আঠি আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, আমি প্রত্যেকটা জলপাইয়ের আঠি আলাদা করার পরে এখানে গুনে দেখলাম প্রায় 9টা জলপাই নিয়েছি। 9টা জলপাই যথেষ্ট। তো 9টা জলপাই আমার জন্য যথেষ্ট ছিল, বাট আমার আশেপাশে যারা কুকুর বিড়াল রয়েছে তারাও যে জলপাই ভর্তা পছন্দ করে সেটা আমার জানা ছিল না। যদি জানতাম তাহলে না হলে আর একটু বেশি করে নিতাম। তো যাই হোক বন্ধুরা, কি আর করার, এখন মিলে ঝেলেই খেতে হবে, এইটুকু দিয়ে মানিয়ে নিতে হবে। আর তার আগে সুন্দরভাবে প্রত্যেকগুলো জলপাই সুন্দরভাবে একদম মিহিভাবে পিষিয়ে নিচ্ছি। তো যাই হোক, আপনারা আবার ভাইবেন না একবারে এত মিহি কিভাবে হলো। একবারে কিন্তু না, এটা 3-4 বার পিষা হয়ে গেছে। শেষমেশ এখন আমি ধনিয়া পাতা পিষিয়ে নিলাম, কাঁচামরিচ কিন্তু অলরেডি পিষা শেষ। এখন আমি লবণ তেল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব। তো যাই হোক, আমি সবগুলো উপকরণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আর এর ফাঁকে একটা কথা বলছি, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো যাই হোক, লবণ এবং সরিষার তেল দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মিহি হয়েছে, বাট আর একটু মিহি করা লাগতো। কিছুই করার নেই, যতটুকু পারছি এটি যথেষ্ট। মাথা দেখা যাচ্ছে না। কাছে না, দেখাও ভর্তা, দেখাও। এই যে ভর্তা একদম মিহি করে ফেলেছি। এটাতে অনেকে চিনি অথবা গুড় মিক্স করে ভর্তা বানাতে পারেন, বাট আমার টক একটু বেশি ভালো লাগে। ভর্তা চিনি অথবা গুড় মিশালে আমার ওই টেস্টটা পাবো না, এই জন্য আমি নর্মালি একটু ঝাল বেশি দিয়ে এমনি খাচ্ছি। আমার বাবাকে একটু খাওয়াবো, দেখি। বাবা একটু খান। ঝাল লেগেছে। বাবা ঝাল লেগেছে, পানি খাও, পানি খাও। তো গাইস, ভর্তা শুধু আমি একা খেলে হবে না, আমার আশেপাশে আরো 2-4টা কুকুর বিড়াল আছে, তারা খাওয়ার জন্য ছটফট করতেছে, তাদের একটু দিতে হবে। সো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার আগামী নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ভর্তা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।